উন্মোচন করবে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমাদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের ছাত্র সমাজের অভিভাবক, বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় মুখ, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যার হাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি দায়িত্ব তুলে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আজকের এই শোক দিবসের আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব ওবায়দুল কাদের এমপি। আজকের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার, মাননীয় উপাচার্য মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শোক দিবস উপলক্ষে। আজকের এই শোক দিবস আলোচনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সুদর্শন ছাত্রনেতা, পরিশ্রমী ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই শোক দিবস আলোচনা সভার সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস। আজকের এই শোক দিবসে আলোচনা সভার সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ডাকসুর এজিএস সুদর্শন ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এবং উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে শোকাবহ আগস্ট বাঙালি জাতির জন্য একটি শোকের মাস এবং কলঙ্কিত একটি মাস। আপনারা জানেন যে দেশ সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট হত্যার মাধ্যমে এদেশের যে কলঙ্কজনক যে অধ্যায় সৃষ্টি করেছিল, সেই সৃষ্টির পিছনে ছিল সেই মির্জাফর। আমি মির্জাফর এই জন্যই বলবো, বাঙালি জাতির জন্য যে মির্জাফর হিসেবে আবির্ভাব হয়েছিল, যিনি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভাব হয়েছিল জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যার পিছনে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল, তার কিন্তু ইতিমধ্যেই আর এক পিশাচ সেই খুনি মাজেদ কিন্তু কিছুদিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে কিন্তু তিনি স্বীকার করে গিয়েছিলেন, এবং সেই ভিডিও বার্তা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে জিয়াউর রহমান সেই খুনিদেরকে সেই বঙ্গভবনে নিয়ে তাদেরকে সেখানে রাজকীয় অবস্থায় রেখেছিল। আমরা ধিক্কার জানাই এ ধরনের, কিভাবে জিয়াউর রহমান এদেশের এই বিএনপির মাধ্যমে, বিএনপি যে সংগঠন সৃষ্টি করেছিল, এবং আপনারা জানেন যে টাকা দিয়ে ছাত্র রাজনীতি কুলসিত করেছিল এই জিয়াউর রহমান। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই শোকাবহ আগস্ট মাসে, এই মুজিব বর্ষে আমরা দাবি জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি এই জিয়াউর রহমানকে এই 15ই আগস্ট যে কলঙ্কিত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের কারণে আমরা এই জিয়াউর রহমানের জন্য একটি কমিশন গঠন করে তার মরণোত্তর বিচার দাবি করছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা বাংলাদেশ ছাত্রলীগ বারবার বলতে চাই, বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করবে তাদের এই দেশে থাকার কোনো ধরনের কোনো এখতিয়ার নাই। আমরা এই জিয়াউর রহমান গংদের আমরা এখনই সময় এসেছে তাদেরকে আমরা
যদি নিশ্চিহ্ন করতে না পারি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যদি কথা বলতে না পারি, তাহলে কিন্তু ওই জিয়াউর রহমান গংরা আবারও এই বিএনপির মদতপুষ্ট, আপনারা দেখেছেন আজকে 17ই আগস্ট 2005 সালে সারা বাংলাদেশে তারা সিরিজ বোমা হামলা করেছিল। তারা বারবার আগস্ট মাসকে বেছে নেয়, কারণ এই আগস্ট মাসে জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা আপাকে সেই দিন তারা হত্যা করতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে তারা সেই দিন বেঁচে গিয়েছিল। আমরা এই আগস্ট মাসকে আমরা দেখেছি যে 21শে আগস্টে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা গ্রেনেড হামলা করেছিল এই নরপিচাসরা, এবং এর মদত দিয়েছিল ওই খালেদা জিয়া গংরা। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মাঠে থাকি এদেশের মানুষের পাশে থেকে, দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে, এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে সাথে নিয়ে থাকার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মাঠে থাকে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী, কেন্দ্র থেকে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা দিনরাত পরিশ্রম করে যাব জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং তার ভ্যানগার্ড হিসেবে। আজকের এই আগস্ট মাসে আমরা দেখেছি বঙ্গবন্ধুর পাশে থেকে আমাদের বঙ্গমাতা কিভাবে তাকে ধারাবাহিকভাবে প্রেরণা দিয়েছিলেন। তার ধারাবাহিক প্রেরণার কারণে কিন্তু বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়ার খোকা থেকে মুজিব থেকে মুজিব ভাই, এবং মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু থেকে আমরা জাতির পিতা, বাঙালি জাতির পিতা হিসেবে আমরা পেয়েছিলাম। তার পিছনে সবসময় প্রেরণা দিয়ে গেছেন আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আমরা বঙ্গমাতাকে, আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি বঙ্গমাতা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কিভাবে সুসংগঠিত করে রেখেছিলেন। বঙ্গবন্ধুর এই 55 বছরের জীবন দশায় তিনি 13 বছরই জেল খেটেছে। একটি নেতা কিভাবে, আমরা বাংলাদেশকে এই বঙ্গবন্ধুকে বাইরে আমরা কিভাবে চিন্তা করি, যেই নেতা 55 বছর বয়সের 13 বছরই জেলখানায় থেকে মানুষের এদেশের, উনি বাংলাদেশকে মনে করত তার পরিবার, এবং এই পরিবারের মানুষের জন্য তিনি সব সময় সোচ্চার ছিলেন। এদেশের মেহনতি মানুষের জন্য সব সময় তিনি কাজ করেছেন। আমরা আজকে দেখতে পাই বঙ্গবন্ধুকে অস্বীকার করে ওই তারেক জিয়ার মতো, ওই অশিক্ষিত তারেক জিয়া পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখায়। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। বাংলাদেশ ছাত্রলীগ দেখিয়েছিল মহান মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের 17,000 নেতাকর্মীরা শহীদ হয়েছিল। আমরা বসে থাকবো না। আমাদের জাতির পিতাকে নিয়ে এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যদি কেউ কোনো ধরনের অন্যায় কথা বলে, কোনো ধরনের ধৃষ্টতা দেখায়, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তার দাঁত ভাঙা জবাব দেবে। আজকের আগস্ট মাসে আবারও আমরা বলতে চাই, ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী আমরা মাঠে থাকবো। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এগিয়ে নেওয়ার পথে আমরা পাশে থাকবো। আমি ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই, আপনারা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের ছাত্র রাজনীতি করবেন। ছাত্র রাজনীতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার বলেছেন বিনয় হওয়ার জন্য। আজকে কোনো ধরনের টেন্ডার বা চাঁদাবাজকে কিন্তু আমরা সুযোগ দিই নাই। একটু আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু আমাদের ছাত্রলীগের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ছাত্রলীগের এই ধারা অব্যাহত রাখতে হবে। ছাত্রলীগ যে এই করোনার মহামারীর সময় যেভাবে এদেশের মানুষের পাশে থেকে কাজ করেছে, এটি অন্য কোনো ছাত্র সংগঠন আমরা লেশমাত্র পাইনি। আমরা এই শোকাবহ আগস্ট মাসে আমরা বারবার বলতে চাই, ওই খুনি ওই জিয়াউর রহমান গংরা এখনো কিন্তু তারা মাথা চারা দিয়ে বসে আছে। তারা যে কোনো মূল্যে এদেশে আরেকটি আগস্ট ঘটাতে চায়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সেই সুযোগ আমরা দিব না। আমাদের ছাত্রলীগের তৃণমূল পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে আমি এবং আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের আশেপাশে যারা এই খুনি মোস্তাক, এই জিয়াউর রহমান গংরা যারা আছে, যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে আপনারা অবগত হন এবং আপনারা স্থানীয় প্রশাসনকে এই জঙ্গিবাদ যারা উস্কানি দিয়ে এই জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দেয় তাদেরকে ধরিয়ে দিন।
ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে থাকলে এই জঙ্গিদের কোনো আস্তানা বাংলাদেশে হবে না। বাংলাদেশ ছাত্রলীগ বারবার দেখিয়েছে এদেশের ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধের পূর্বে এবং পরবর্তী সময়ে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কষ্ট করে কাজ করে গেছে। আমরা দেখেছি যে ৭৫-এর পরবর্তী সময়ে ওই জিয়াউর রহমান আমাদের ছাত্র রাজনীতিকে কুলুষিত করার জন্য প্রমোদ ভ্রমণের নামে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, ছাত্রদের হাতে টাকা পয়সা তুলে দিয়েছিল। কেন? কারণ তিনি চেয়েছিল এই পাকিস্তানের তারা পাকিস্তানের যে এজেন্ট, সেই এজেন্ট হিসেবে এদেশে আবারও সেই পাকিস্তানের রাজত্ব কায়েম করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ রহমত, কখনোই এই বাংলাদেশকে এই জাতির পিতা যেভাবে কষ্ট করে এই বাংলাদেশ উপহার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা 1981 সালে দেশে এসে তার মাধ্যমে এদেশের যারা আশাহত হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা এই জিয়াউর রহমানদের হাতে যারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং তাদের মাধ্যমে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তার সেই স্বপ্নকে তারা নস্যাৎ করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি দেশে এসে আমাদের বাংলার মানুষকে আবার একত্রিত করেছেন, স্বাধীনতার পক্ষের শক্তিকে আবার একত্রিত করেছেন এবং সেই একত্রিত করার মাধ্যমেই আপনারা জানেন যে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি আমরা দায়িত্ব নিয়েছিলাম। সেই সময় এই 15ই আগস্টকে জাতীয় শোক দিবসে ঘোষণা করা হয়। কিন্তু আমরা কি দেখতে পাই? 2001 সালে যখন ওই বিএনপি জোট সরকার, ওই অশিক্ষিত খালেদা জিয়া যখন আসে, তখন তার যে পুত্র যিনি রাজনীতিকে কুলুষিত করেন, সেই তারেক রহমানদের নির্দেশনায় আগস্ট মাস থেকে আবারও এই শোকাবহ আগস্টকে, এই জাতীয় শোক দিবসের প্রোগ্রামকে তারা আবারও বন্ধ করে দেয়। আমরা তীব্র নিন্দা জানাই। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন আছে, আপনারা দেখেছেন 2010 সালের 28 জানুয়ারিতে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর নির্দেশনা এবং প্রাণপ্রিয় নেত্রীর যে সুযোগ, এই সরকারের যে আমাদের সফলতা, সেই সফলতার একটি ফল ছিল 5 জন আত্মস্বীকৃত খুনিকে সেই দিন 28 জানুয়ারি রাতে ফাঁসি কার্যকর করা হয়েছিল। সেই ফাঁসি কার্যকরের মাধ্যমে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রথমেই আমাদের বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, জাতির পিতাকে সপরিবারে হত্যার পিছনে যারা জড়িত ছিল, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে ওই খুনি মাজেদকেও আমরা দেখতে পেয়েছি, তাকেও কিন্তু আত্মস্বীকৃত খুনি হিসেবে তাকেও আমাদের এই সরকার ধরতে পেরেছে এবং তাকেও মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করা হয়েছে। কেউ পার পাবে না। ওই জিয়াউর রহমানকে তার এই ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনে তিনি যে মাস্টারমাইন্ড ছিলেন, তিনি যে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, এটি আর কেউই অস্বীকার করতে পারবে না। আমরা শেষ পর্যন্ত এই মাজেদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই জিয়াউর রহমান কিভাবে সেই সময় এই খুনিদেরকে বঙ্গভবনের সুটে রেখে ভালো জায়গায় তাদের আপ্যায়ন করেছে, তাদের চাকরি দিয়েছে, তাদেরকে দেশের বাইরে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে ভালো ভালো জায়গায় দিয়েছে। আমার বক্তব্যের শেষ মুহূর্তে আমি আবারও বলতে চাই, এই শোকাবহ আগস্ট মাসে, এই মুজিব বর্ষের এই আগস্ট মাসে আমরা আবারও দাবি জানাচ্ছি, ওই জিয়াউর রহমানকে এই বাংলাদেশে সেই 6 বছরের শিশু রাসেলকেও তারা হত্যা করেছিল, কি নিষ্পাপ শিশুকেও তারা হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। এই ধরনের যারা ষড়যন্ত্র করেছিল, সেই জিয়াউর রহমানকে মরণোত্তর বিচার আমরা চাই। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই জিয়াউর রহমানকে, এই 15ই আগস্টে যারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী কিন্তু সেদিন বেঁচে গিয়েছিল এবং শেখ রেহানা আপা সেদিন বেঁচে গিয়েছিল দেখে আজকে আমরা এই 15 আগস্টের যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিচার হচ্ছে এবং আমরা এই শেষ বিচারটি করতে চাই এই জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের মাধ্যমে। সবাইকে আমি আমার বক্তব্যের শেষ মুহূর্তে এসে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকের এই আগস্টের প্রোগ্রামে সামাজিক দূরত্ব মেনটেন করে প্রোগ্রাম করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক শোকাবহ আগস্টের প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।